আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালের খাবার খেয়ে একটু রান্না করছি। এটা ছিল আমার শনিবারের ব্লগ। তো উইকেন্ডে একটু ঘুম থেকে উঠতে সবারই দেরি হয়, তো খাওয়া দাওয়া করতে সব কিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেল। তো আমি আজকে চিন্তা করেছি একটু শাক সবজি বা ভর্তা এই ধরনের কিছু করব। রোজার পর থেকে সবসময় মনে হয় যে ভর্তা শাক সবজি এগুলো খাই, তো মাছ মাংস বা অন্য কিছু তেমন একটা ভালোও লাগে না খেতে। তবুও বাচ্চাদের জন্য তো একটু মাছ মাংস রান্না করতেই হয়। তো বাচ্চারা মুরগির মাংস ভালো পছন্দ করে, তো মুরগি দিয়ে যে কোনো আইটেমই পছন্দ করে ওরা। মুরগির ঝোল ঝোল যেটা রান্না করি, বিরিয়ানি সব কিছু পছন্দ করে। তো এদিকে আমার শাকটা হয়ে গিয়েছে। শাকটা ছিল একটা ফ্রোজেন শাক। এই শাকটা আমার বাসায় সবসময় থাকে। যখন অন্য কোনো ফ্রেশ শাক থাকে না, তখন আমি ফ্রোজেন শাকটা রান্না করি। আর এখানে আমি কিছু বরবটি ভর্তা বানাবো। ভর্তাটা খুব পছন্দ করি আমরা, আমি আমার হাজব্যান্ড বা আমার মেয়ে। কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে করলে খুব ভালো লাগে। আর আমরা বাঙালিরা যে দেশেই থাকি, পাটা পুতাতে পিষে এভাবে ভর্তা না খেলে তো আর আমাদের হয় না। আর এটা না খেলে মনে হয় কি তৃপ্তি হয় না আমাদের। তো ভর্তা পাটা পুতাই আমি বানিয়ে নিয়েছি। তো শিলপাটায় সবসময় তো বাটা হয় না, এই জন্য একটু সময় লেগে যায়। আর এদিকে কিছু চিকেন তান্দুরিও করে নিচ্ছি। অনেক সময় ডিনারের জন্য প্রয়োজন হয়, আর আমার বড় ছেলের খাবারটা একটু অন্য টাইপের, এই জন্য ওর জন্য প্রয়োজন হয়। তো এর মধ্যে আবার ছোট ছেলে একটু বার্গার খাবে, ওকে একটু বার্গার করে দিব। এই জন্য এটা এয়ার ফ্রায়ারে আগে দিয়ে দিয়েছি। আর মোটামুটি সব রান্নাই রেডি। তো আজকে আবার একটু বাইরেও যাব, সন্ধ্যার দিকে পূর্ব লন্ডনে যাব। তো দেখা যায় অনেক সময় ডিনারটা বাইরে গেলে তো বাইরেই সেরে আসা হয়। আর এগুলো শুধু আমাদের লাঞ্চের জন্যই। শাক ভর্তা এবং চিকেন কারি। চিকেন কারির মধ্যে আলু দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি ফাঁকে একটু ক্লিন করে নেব। ক্লিন করে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা পূর্ব লন্ডনের জন্য রওনা হব। তো আমাদের সব কাজ শেষ করে একটু রেস্ট করে এরপর বের হয়েছি আমরা। এখন আমাদের এখানে 7:30 বাজে। তো এখন যেহেতু বেলাটা একটু বড়, এই জন্য শেষ বেলা, সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো আমরা যাচ্ছি পূর্ব লন্ডনের দিকে। আর সন্ধ্যার দিকে সবাই ফ্যামিলি সহই যাচ্ছি। আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, আর আমি তো ঘুরতেই যাই। আমি আমার বাচ্চারা মিলে চিন্তা করলাম যে সবাই মিলে একটু ঘুরেও আসি। আর বাচ্চারা কিছু খাবার দাবার ওখানে পছন্দ করে, চিকেন বার্গার। তো ডিনারে খেয়েও আসলাম। আর যেহেতু শনিবার বা রোববার হলে একটু বাচ্চাদের নিয়েই যাওয়ার চেষ্টা করি, আর না হয়তো আমরা দিনের বেলা চলে যাই। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর সন্ধ্যা হতে হতে খুব ভালো লাগছে রাস্তার চারপাশ। এমনিতেই তো গ্রিন হয়ে গিয়েছে সব কিছু, সব গাছে পাতা ফুল ফল এগুলো ধরেছে। তো এইদিকে আমরা যাচ্ছি, অনেক সময় লাগে। আর প্রতিবারই মনে হচ্ছে এবার নতুন নতুন রাস্তা দিয়ে নিয়ে যায় আমাদের। কিছু কিছু রাস্তায় ঢুকি যেগুলোতে কখনো যাওয়া হয়নি। তো নতুন নতুন রাস্তায় গেলে মনে হয় যে আমরা সবসময় নতুন দিকে যাচ্ছি। আর পুরাতন জায়গায় গেলে তো আমার আর ওইভাবে চিনতে হয় না সব কিছুই। তো আমরা যাচ্ছি, আর বাচ্চারাও গাড়ির মধ্যে বসে অনেক মজা করছিল অনেক দিন পরে। আমি যখন বাংলাদেশ থেকে এসেছি তখন প্রায় আমরা রাতের বেলা হোয়াইট চ্যাপেলে মাইল্যান্ডের ওইদিকে যেতাম, কিন্তু হঠাৎ করে অনেক দিন যাওয়া হয় না। অনেক দিন পরে আমরা রাতে মাইল্যান্ডের ওইদিকে যাচ্ছি। তো মাইল্যান্ডে যাব, স্টিপনি গ্রিন হয়ে হোয়াইট চ্যাপেল হয়ে এরপরে আসব। তো ভালো লাগে। আমার মনে হয় যখন রাত 11টা-12টা বাজে তখন বাসায় ফেরার টাইম হয়, তখন কেমন যেন ভালো লাগে আসলে, সবাই ফ্যামিলি সহ একসাথে গেলে। আর এদিকে আমরা যাচ্ছি, আর একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম। পার্কটা নতুন একটা পার্ক, বুঝতে পারছিলাম না এটা কোন জায়গা। অনেক সময় হয় কি যেতে যেতে
পরিচিত হয়ে যায়। আমি ম্যাপে দেখছিলাম জায়গাটার নাম। তো পার্কটাও মনে হচ্ছিল ভিতরে অনেক সুন্দর, খেলার বিভিন্ন কোর্ট দেখা যাচ্ছিল বাইরে থেকে। তো যাই হোক, পরিচিত জায়গা তো অবশ্যই না, জন্য আবার যখন সময় পাবো এদিক থেকে নিয়ে আসবে তখন দেখব। তো আমরা প্রায় কাছাকাছি চলে যাচ্ছি। এই তো রাস্তাগুলো একেবারে ক্লিন, সুন্দর, তেমন একটা গরমও না, আর অতিরিক্ত ঠান্ডাটা একটু কমেছে মনে হচ্ছে। যেদিন যেদিন একটু রোদ থাকে ওই দিন ওয়েদারটা একটু ঠান্ডা কম থাকে, এই জন্য ভালো লাগে। আর বাচ্চাদের নিয়ে বাইরে বের হলে, যেহেতু স্কুল নাই কালকে, এই জন্য ওরকম কোনো টেনশন নাই, যখন খুশি তখন আসবো, একটু দেরি হলেও সমস্যা নাই, যেহেতু আমরা বাইরে খেয়েই আসবো। তো যাচ্ছি আমরা বিভিন্ন জায়গা, নতুন নতুন জায়গা থেকে ঘুরে ঘুরে পূর্ব লন্ডনের দিকে যাওয়া, মানে এখন একটা মজা হয়ে গিয়েছে, যেভাবে এইদিকে যাই ওইদিকে যাই, আবার নতুন কোনো জায়গায় গেলে খুঁজে দেখি যে কোথায় আসলাম কি। তো এই জন্য ভালো লাগে। আর কিছুদিন যাবৎ খুব বাইরে যাওয়া হচ্ছে, রোজার পরে অনেক বাইরে গিয়েছি, টুকটাক কাজ থাকে, তো এই জন্য অনেক সময় লেগে যায়। আর বাসায় তেমন একটা কাজ করা হয় না, আমার বাসায় মোটামুটি অনেক কাজ জমে আছে। বাচ্চাদের স্কুল ছুটি হলে আবার দেখা যায় একটু সময় পাবো। রবিবারে মোটামুটি ফ্রি থাকি, আমি রবিবার দিনটা ফ্রি রাখি একটু বাসায় ক্লিন করার জন্য, সব কিছু গোছানোর জন্য। তো আমরা যাচ্ছি। আপুরা সবাই আপনারা ভিডিও দেখে কমেন্ট করে সাথে সাথে একটা লাইকও দিয়ে দিবেন প্লিজ। অনেক সময় দেখা যায় অনেক বেশি কমেন্ট হয়ে যায়, কিন্তু লাইক তেমন একটা হয় না। 100 কমেন্ট হলে হয়তো দেখা যায় অর্ধেক লাইক হয় এরকম। তো যাই হোক, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর এদিকে প্রায় রাত হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি পূর্ব লন্ডনের দিকে। ঢুকে গিয়েছি আমরা আমাদের এরিয়াতে। এই তো আমাদের মাইল্যান্ডের এই বাসাটাতে এসেছি। এখানে আমাদের টুকটাক কাজ ছিল। এখানে আমাদের যে ঘরটাতে আছে, ঘরটাতে কিছুদিন যাবৎ খুব ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট থাকে এখানে, তো এই জন্য কয়েকবার আসতে হয়েছে পরিচিত হওয়ার জন্য, আর একটু সব কিছু দেখে বুঝে লাগে সব সময় এটা আর কি। তো এই বাসাটাতে আমাদের তো প্রায় মাসে 2-1বার আসা হয়। আর বাসার ওখানে কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি স্টিপনি গ্রিনে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো বাচ্চারা সব সময় গাড়িতে বসেই খেতে চায়, অনেক সময় আমরাও বেশি সময় নষ্ট হবে এই জন্য করোনা থেকে শুরু করে বেশিরভাগ সময়ই খাবার গাড়িতে নিয়ে আসি, বাচ্চারা খায়, আমার হাজব্যান্ড ড্রাইভ করে, আমরা চলে যাই। আর ওরাও গাড়ি যখন চলে খেতে খেতে খুব মজা পায়, তো ওই জন্য আর বসে ওইভাবে খাওয়া হয় না। আর কেন যেন মনে হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছে, অনেক ঠান্ডা ছিল। গাড়ি থেকে বের হয়েছি, মনে হচ্ছে বাতাসের জন্য হাঁটতে ইচ্ছা করছিল না। তো স্টিপনি গ্রিনে, এটা হচ্ছে KFH, এখান থেকে বাচ্চারা একটা বার্গার খুব পছন্দ করে, তো এটা নিয়েছি। সাথে ছিল ফ্রাইস, চিকেন ফ্রাই, আর আমরা নিয়েছি আমাদের পছন্দের ডোনা কাবাব এবং সাথে ফ্রাইস। তো ডোনা কাবাবটা এক এক টাইমে আর একটা খেয়েছিলাম আমরা, যেটা একটু মশলা টাইপের ছিল। তো এবার যেটা ছিল এটা একটু মশলা কম, এটাও খেতেও ভালো লাগছিল। তো আমি আর আমার হাজব্যান্ড এটা পছন্দ করি, আমরা দুজনে এটা খাচ্ছিলাম। বাচ্চারা বার্গার খাচ্ছিল, আর ছোট ছেলে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই যেটা এটা পছন্দ করে, ও এটাই খাচ্ছিল। তো বাচ্চারা মনে হয় প্রতিদিনই চিকেন ফ্রাই খেতে পারে, ওদের যে দিনবেলায় যদি চিকেন ফ্রাই দেই খুব পছন্দ করে। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ করে আমরা এবার যাচ্ছি। এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন। হোয়াইট চ্যাপেলের বাজারটা দিনের বেলা যখন এত লোক থাকে হাঁটাও যায় না, এখন রাতে দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছে এবং বাইরে যে দোকানগুলো বসে এগুলোও এখন খুলে ফেলেছে। তো এই জন্য শুধু যেগুলো পার্মানেন্ট দোকান ওইগুলোই দেখা যাচ্ছে বাহির থেকে। তো আমরা এখান থেকে যাচ্ছি। আজকে আর হোয়াইট চ্যাপেলে কোনো কাজ নেই, এজন্য তো নামবো না। আর বাচ্চারা এই ঠান্ডার মধ্যে হোয়াইট চ্যাপেলে আসলে আমার একা একা ঘুরতেই ভালো লাগে, যে কোনো জিনিস দেখা কেনা এগুলো।
তো আজকে চলে যাচ্ছি বাসার দিকে। আমাদের খাওয়া ঘোরাফেরা সাথে টুকটাক কাজ সবই হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, প্লিজ আমার সাথেই থাকবেন এবং আমিও সবার সাথে আছি। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।